হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রান্নাঘরের দীপালি। আমি আমার রান্নাঘর থেকে আপনারা সবাইকে ভালোবাসা প্রণাম জানাচ্ছি। এই যে দেখুন কি নিয়ে এসেছি। 3টা বেগুন, 2 গোটা আলু, আর নিয়েছি পুঁটা মাছ। এই যে 2টা পুঁটা মাছ নিয়েছি, 2টা মাথা, 2টা লেজ, এইসব ছোটো ছোটো মাছগুলো ছিল, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আলু বেগুন কেটে নিয়েছি। এই যে দেখুন বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে বেগুনগুলা এইভাবে ফাইল ফাইল করে কেটে নিয়েছি। আলুগুলা ভাজবো। একটা মিক্সচার গ্রাইন্ডার বাটি নিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি কয়েকটা, গোটা কয়েকটা, আদা কুচি করে রেখেছি তা দিচ্ছি, কয়েক কোয়া রসুন দিচ্ছি। মাছ আলু বেগুন দিয়ে পুঁটা মাছ দিয়ে রান্না করব। অল্প জল দেব পরিমাণ মতো, নুন হলুদ দিয়ে মাখানো দিয়ে এবার মাছগুলো ভাজতে বসিয়েছি। একটা উল্টানো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে বেগুন ভেজে নেব। আপনাদেরকে বলছি, আমার বন্ধুদেরকে, গরম কেমন লাগছে? গরম লাগছে নাকি? বাবারে, এত গরম যে কোথায় ছিল, আসলো এবার গরম। পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি, ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এই যে দেখুন, নামিয়ে নেব। এখানে অল্প তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে, এই যে কেটে রেখেছিলাম আলু, তা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে ভেজে নেব। অল্প হলুদের গুঁড়াও দিচ্ছি। আলু অল্প ভেজে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভাজার পরে অনেকগুলা তেল রয়ে গেছে, তেল আর দিচ্ছি না, কালো জিরা ফোড়ন দিচ্ছি। কালো জিরা ফোড়নে, কালো জিরা, এখানে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, শুকনো লঙ্কা আর জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি। স্বাদ মতো বা পরিমাণ মতো নুন, বেশি দেব না। মাছ ভাজাতে নুন দিয়েছি, বেগুন ভাজতে নুন দিয়েছি, সব ভাজাগুলোতে নুন দিয়েছি, তাই অল্প নুন দিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে, মানে মশলা ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম একটু গরম জল, দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে দিচ্ছি ভেজে রাখা। আলু বেগুন আর পুঁটা মাছ দিয়ে যে একটা রেসিপি করলাম, আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করবেন। আলু বেগুন পুঁটা মাছ দিয়ে যে আজকে একটা রেসিপি করলাম, আমার তো খুব প্রিয়। আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। নামিয়ে নেব, হয়ে গেছে আমার। আপনারাও একদিন আমার মতো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজ যেভাবে রান্নাঘর দীপালিটি রান্না করে দেখালো, খেতে কেমন লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, নমস্কার। ভালো লেগে থাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, ভুলবেন না।